বড় দুঃখ, গরিবেরা ইফতারি খাইতে পারে না, বাচ্চাগুলো কিন্তু কাঁদতেছে। স্বামী আর স্ত্রী কোন রকম নিজেরে কন্ট্রোল করতে পারে, কিন্তু বাচ্চাগুলোতে কন্ট্রোল করতে পারে না। ইফতারির সময় কার ঘরে না মোবাইল আছে? সবার ঘরে অ্যান্ড্রয়েড মোবাইল। ইফতারির ছবি টবি বাচ্চাগুলো দেখা কয়, আম্মু আমার এইটা খাইতে মনে চায়, ওইটা খাইতে মনে চায়। মা কান্না করে বলে, বাবা অপেক্ষা করো, তোমার বাবায় কামাই করে যদি আনতে পারে তো দিতে পারো। বাবায় যখন রোজা রইয়া সারাটা দিন কষ্ট করে ঘরে আসছেন, বলে বাচ্চাগুলো এই জিনিস খাওয়ার জন্য কান্না করেছে। বাবাও কাঁদে, আল্লাহ এমন গরিব বানাইছো, সন্তান আমার চোখের পানি ধরে রাখতে পারি না রে পানি। বড় লোকেরা কত খাইয়া ফালাইয়া দেয়, তারপর আমগো গরিবের দাওয়াত দেয় না। ও আল্লাহর বান্দারা, কত আরামে আমরা সাহারি খাই। অনেকে ভোর রাতে মন ভরিয়া পেট ভরে খানা খাইতে পারে না, বাজার করার টাকা নাই। ও ভাই, কর্মচারীর টাইম মতো বেতনটাও পায় না, দেয় না। ও আল্লাহর বান্দারা, কি রমজান তোমাকে শিক্ষা দিল? আল্লাহর ভয়, তাকওয়া অন্তরে জমা করে নাও। ওই গরিবের খাওয়াইলে ও তোমার জন্য দোয়া করবে। ও ভাই, হাদিস কি শুনো নাই? নবী বলেছেন গরিবেরা ধনী লোকের 500 বছর আগে জান্নাতে যাবে। এজন্য নবী বলেন, আমি গরিবের বেশি ভালোবাসি। ও আল্লাহ, তুমি আমারে গরিবের সাথে জান্নাত দিও। আমি গরিবের বড় মোহাব্বত করি, আমি এতিমের বড় মোহাব্বত করি, কারণ আমি এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। আল্লাহ আমার নবীর এতিম বানাইয়া বুঝাইছে, নবী এতিমের দুঃখ কত। খন্দকের যুদ্ধ, নবী পরীক্ষা খননে লেগে গেলেন। সাহাবায়ে কেরাম কাজ করে, গর্ত খনন করে, পাথরওয়ালা জমিন, ঠাডা ভাঙ্গা রৌদ্র। নবী নিজেও কাজ করতেছেন। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম, সেই নবী কাজ করতেছেন। ও নবীর উম্মতেরা, এবার কিছুক্ষণ পর একদল সাহাবায়ে কেরাম নবীর সামনে দাঁড়াইলেন। নবী গো, কাজ করতে পারি না, ক্ষুধার তৃষ্ণা সইতে পারি না। জামাটা উঠাইয়া নবীর দেখাইতেছেন, নবী ক্ষুধার কারণে একটা পাথর পেটের মধ্যে বেঁধে রাখছি, তারপরও কাম করতে পারি না, কষ্টের কাম। নবী বলে, তোমরা কি ভাবছো আমি বুঝি আরামে খাইয়া তোমাদের কষ্ট দেই? মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী জামা মোবারকটা উঠাইয়া কয়, দেখ তোমরা ক্ষুধার কারণে পাথর পেটে বেঁধেছো একটা, আর আমি নবী পাথর বেঁধেছি 2টা। নবীর এই কাহিনী দেখা কান্নার আওয়াজ। দো জাহানের সরদার আমার মায়ার নবী না খাইয়া কষ্ট করে 2টা পাথর বেঁধেছেন। একটু পার্শ্বে এক সাহাবীর ঘর, দৌড়াইয়া গিয়ে কয়, বিবি ঘরের মধ্যে কোনো খানা আসেনি? বলে সামান্য আটা আছে, একটা বকরির বাচ্চা আছে, 2-3 জন খেতে পারবে মতো। দৌড়াইয়া গিয়া কয়, মায়ার নবী গো, আপনি না খাইয়া কষ্ট করবেন মেনে নিতে পারি না, আসেন আমার ঘরে দাওয়াত নেন। কানে কানে কয়, 3-4 জনের খানা আছে, নবী আপনি সহ আসেন। ফেলাস করবেন না, প্রচার করবেন না। নবী সাহাবীর কথা শুই না, উঁচু কণ্ঠে বলে, শত শত সাহাবাদের সামনে আসো, ওর বাড়িতে দাওয়াত, চলো আমরা তার বাড়ি যাব, রেডি হও। সাহাবীর উঠাছেনি, মাত্র 2-3 জনের খানা। নবীকে বললাম গোপনে, কিন্তু নবী সবাইরে দাওয়াত দিলেন। শত শত সাহাবা দৌড়াইয়া গেছে আবার ঘরে। বিবি কয়, মনটা বেজার কেন? কয়, নবী তো না জানি আমারে বিপদেই ফেলে দিল নাকি। বলে কি? কয়, আমি গোপনে নবীর কানে বললাম,
দু-চার জনের খানা আছে, আসেন। কিন্তু মায়ার নবী ওপেনে বলে দিলেন, শত শত সাহাবাদেরকে বলেন, চলো দাওয়াত আমার বাড়ি। এখন কি করব? বিবি এমন বিবি, রহমতের নবী যখনই সমস্ত সাহাবায়ে কেরামদের দাওয়াত দিলেন, মায়ার নবীর এই অবস্থা দেখা সাহাবীর মনটা বেজার, স্ত্রীর কাছে চলে গেল। আল্লাহর বান্দি সাহাবীর স্ত্রী যেমন তেমন সাধারণ নারীর মতো না, যথেষ্ট পরিমাণ ত্যাগ স্বীকার করার অভ্যাস নিয়ে ঘরে আছেন। এবার আল্লাহর বান্দি স্বামীকে সান্ত্বনা দিয়া বলেন, ও স্বামী আমার, কথাটা রহমতের নবী বলেছেন? বলে হ্যাঁ। নবী যেহেতু বলেছেন, কোনো পেরেশানি করার দরকার নাই, কারণ আমার নবীর জবানের কথা কোনোদিন বৃথা হতে পারে না। সান্ত্বনা দিছে স্ত্রী, কোনো পেরেশানি দেয় নাই। যাও ঘরে যাও, ঘরে গিয়া বিবিরে রুটি বানাইয়া একটা পাত্রের মধ্যে ঢাইকা রাখতে বলবা, আমি আইসা সেই পাত্রের ঢাকনা উঠাবো আমার হাতে। বকরির গোশত একটা পেয়ালায় রাখতে বলবা, ঢেকে আমি এসে উঠাবো। সাহাবী আবার দৌড়াইয়া রুটির পেয়ালা ঢেকে রাখলেন, গোশতের পেয়ালা ঢেকে রাখলেন। শত সাহাবায়ে কেরাম নিয়ে নবী গেলেন, এবার গোশতের পেয়ালা এনে দাও, ঢাকনা সহ রুটির পেয়ালা এনে দাও। নবী বরকতের হাতে ঢাকনার ভেতর থেকে রুটি উঠাইয়া রুটির মধ্যে গোশত দিয়া লাইনে লাইনে সবাইরে দিতেছেন, পেট ভরে খাও। শত শত সাহাবায়ে কেরাম পেট ভরে খাচ্ছেন, সবাই সবাই পেট ভরে খাওয়ার পর মায়ার নবী ওই পেয়ালা আর ওই রুটির পেয়ালা, গোশতের পেয়ালা ঢাকনা সহ বলে, ও সাহাবী ঘরের মধ্যে নিয়ে যাও। সাহাবী বলতেছেন, শত সাহাবাদের নবী দিয়া আমাদেরকে ফিরাইয়া দেওয়ার পরে ঘরের মধ্যে গিয়া দেখি আগের গোশত রুটি এখনো সেইভাবেই আছে। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন। বরকতের খানা গরিবের দিবেন, গরিব দোয়া করবে, এই দোয়াটা আপনার কাজে লাগবে। গরিবের কলিজা ঠান্ডা করবেন, আপনার তো সম্পদ কমবে না মিয়া। গরিবের 5,000 দিলে আপনি গরিব হয়ে যাবেন, বড় লোকেরা তো কেন এত পেরেশানি করেন? গরিবের যত দিবেন ও আপনারটা খাইয়া আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আসমান থেকে আপনার সম্পদ বাড়ায় দিবে। গরিবের হক আদায় করেন ও আল্লাহর বান্দারা, খবরদার আর একজনেরটা পাওয়ার জন্য আর এক দল তাকায় থাকে, উল্টা পাল্টার হিসাব, উল্টা পাল্টা সব জায়গায় চলতেছে না। আল্লাহর মোহাব্বত নিয়ে সব কাজ করবেন। কেউ আবার বসে থাকে, মাইয়ার বাড়ির থেকে আমার ইফতারি আসবে, পোলার বাড়ি, এও ঝামেলা আছে না নেই? সব ভণ্ডামিতে ভরে গেছে দুনিয়া। ভাইয়েরা আমার, কেউ খুশি হয়ে দিল এটা আলাদা কথা, এইটা নিয়ে আবার কথা কেন? এটা নিয়ে আবার আড়ি কেন? রাগ কেন? অভিমান কেন? ভাইরা আমার, অথচ নবীর ইসলাম কত সুন্দর। বিয়ার সময় ছেলের বাড়ি অনুষ্ঠান করবা না, মাইয়ার বাড়ি অনুষ্ঠান করবা না, খবরদার, কারণ মেয়েটাকে বাবায় কষ্ট করে লালন পালন করেছে। অথচ আজকে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে আমার নারী জাতি অবহেলিত। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। وقال النبي صلى الله عليه وآله وسلم
কুল্লু আমাল ইবনি আদম ইউযাআফু আল হাসানাত বিআশরি আমসালিহা ইলা 700 জি'ফিন ইলা মা শাআল্লাহ। يقول الله عز وجل إلا الصوم فإنه مني فإنه لي وأنا أجزي مني أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا. محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا. ঐতিহ্যবাহী উদয় স্মৃতি ঈদগাহে আয়োজিত মরহুম হাজী লাল মিয়া মণ্ডল স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিল রমাজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় আজও আল্লাহ আমাদেরকে জুমার নামাজের পর থেকে সুন্দর বেহেশতের বাগানে আশা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, আল্লাহ সবাইকে এই রমাজানের বরকতে কবুল করেন। ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, ইনশাআল্লাহ আলোচনা আরো হবে আগামী শুক্রবার, না মাঝখানে তো না, শুধু শুক্রবার, আগামী শুক্রবার হযরতুল আল্লাম খালিদ সাইফুল্লাহ ইউবি দামাত বারাকাতুহুম আগামী জুমাবার তিনি আসবেন, আপনারাও আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধারাকে আহলে হকের ব্যানারে কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। সংক্ষেপ আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত অংশ তিলাওয়াত করেছি, রাসূলের হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাজানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। কেন? হুদাল্লিন নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান।
জগতের সমস্ত মানুষের হেদায়েতের জন্য এবং হেদায়েতের দলিল হিসাবে সত্য মিথ্যা, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, হক আর বাতিলের মধ্যে পার্থক্য করার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। কোরআন বলে দিবে কে হক কে বাতিল, কোরআন বলে দিবে কোনটা বৈধ কোনটা অবৈধ, কোরআন বলে দিবে কোনটা হালাল কোনটা হারাম, কোরআন বলে দিবে কোনটা জায়েজ কোনটা না জায়েজ। নবীজির হাদিস থেকে একটা হাদিস পড়লাম। আল্লাহর নবী বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইউজাআফু আল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন ইলা মা শা আল্লাহ। ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইল্লা আস-সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। নবীজি বলেন, প্রত্যেক বনি আদমের আমলের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন একে 10 দান করেন। কতদূর পর্যন্ত যাবে? বলে 700। বলে আর কত? ইলা মাশা আল্লাহ, আল্লাহ যদি চান আরো বেশি দিবেন। তবে আল্লাহ নবীকে বলতেছেন, নবী রোজানা রোজানা ইল্লা সাওম, রোজা বাদ। বলে কেন? ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার, পুরস্কার আমি নিজ হাতে দিব। আল্লাহ, রমজান আসতেছে আসতেছে বলতে বলতে রহমত শেষ। এই রমজান মাসকে, রোজাগুলোকে আল্লাহ 3 ভাগ করেছেন। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। কেন? সমাজের মধ্যে আল্লাহ পাক তো সওয়াবের মাধ্যমে, নেকের মাধ্যমে গুনাহ পরিবর্তন করে দেন, অর্থাৎ গুনাহ মাফ করে দেন। তো এই গুনাহগার যারা, এরা 3 শ্রেণীতে ভাগ করা। কিছু কিছু গুনাহগার অপরাধী আছেন, বলতে গেলে তারা কোনো গুনাহ করেই না। খুব খেয়াল করি, যদি গুনাহ হয়ে যায়, যদি গুনাহ করে না হয়ে যায়, গুনাহ করা আর হয়ে যাওয়া কি এক? যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করে না। এরকম এক শ্রেণীর মানুষ সমাজে আছে না নেই? এরা রমজানের শুরুর 10 দিনেই তাকওয়ার চূড়ান্ত জায়গায় পৌঁছে চলে যায়। রমজান তো আল্লাহ পাক দিয়েছেন মানুষকে তাকওয়া অর্জন করার জন্য। সেই তাকওয়া অর্জন হয় রহমতের 10 দিনেই অর্জন হয়। কাদের? চূড়ান্ত যারা গুনাহমুক্ত থাকার চূড়ান্ত চেষ্টা করে। আর একদল অপরাধী আছে, এরা নেক আমলও করে গুনাহও করে। প্রথম দল বলছি কি, গুনাহ করে না, যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও। এরা প্রথম 10এই টাইট, তাকওয়া অর্জন করে ফেলে। দ্বিতীয় দল যারা গুনাহও করে নেকও করে, গুনাহ থেকে তওবার চিন্তাটা কম, মাঝে মাঝে করে মাঝে মাঝে করে না। এগো প্রথম 10 দিনে টাইট করা যায় না। এরা দ্বিতীয় 10 দিন একটু যদি কোরবানি করে নিজেকে, প্রথম 10 দিনের কোরবানিতে কন্ট্রোলে আসবে না। দ্বিতীয় 10-এর কোরবানি যখন করবে, ত্যাগ করবে, তখন আল্লাহ তাকেও তাকওয়ার চূড়ান্ত সফলতায় পৌঁছাইয়া দিবেন। আর একদল মানুষ আছে যারা শুধু গুনাহই করে, নেকের চিন্তাও করে না।
তওবাও করে না। এরাও যদি চেষ্টা করে এই বরকতের মাসে, তাহলে প্রথম 10 দিনের চেষ্টায়ও কন্ট্রোল হবে না, দ্বিতীয় হবে না, চূড়ান্ত শেষ 10 দিনে যখন চেষ্টার চূড়ান্ত পর্যায়ে যাবে, আল্লাহ তাদেরকেও মুত্তাকি বানায় দিবেন। মুত্তাকি যার মধ্যে থাকে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। ভয় থাকে অন্তরে, চোখে দেখা। অন্তর থাকে কোথায় বলেন তো একটু ভাইরা? কপালে। কোথায়? সিনার ভিতরে। কোথায়? সিনার মধ্যে। এই অন্তর দেখা যায় না, দেখা যায়। অন্তর কন্ট্রোল করেন কে? আল্লাহ। এই অন্তর হলো তাকওয়া রাখার জায়গা। নবী বলেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া অন্তর রাখার জিনিস, এটা অন্তরেই থাকে। তাকওয়া মানে ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানে, এখানে যদি আমি জিজ্ঞেস করি সবাই আল্লাহকে ভয় করেন কিনা, সবাই বলবে হ্যাঁ করি। অথচ এখানে আল্লাহর বান্দা এমনও থাকতে পারে যে রোজাই রাখে নাই। আবার অনেক আল্লাহর বান্দারা রোজা রাখছেন ঠিকই, তারাবি পড়ে নাই। আবার অনেকে তারাবি পড়েন ঠিকই, পুরাটা পড়ে না। এরকম আছে না? আবার রোজা রাখে ঠিক, মিথ্যা বলে, গালি দেয়, গীবত শিকায়াত করে, অন্যের হক নষ্ট করে, মাপে ভেজাল দেয়, গরিবের উপরে জুলুম করে। আছে না নাই? সবাই আল্লাহরে ভয় করে। আসলে হাকিকাতে আল্লাহ পাকের ভয় বা তাকওয়ার নমুনা কি? একটা নমুনা লাগে, দেখার মতো একটা কি লাগে? চিহ্ন। বুঝা যাবে ওই চিহ্ন থাকলে, ওই নমুনার দ্বারা, ওই আলামতের দ্বারা যে লোকটা মুত্তাকি, লোকটা মুসল্লি। বুঝি কেমনে? নামাজ পড়তেছে। লোকটা হাফেজ, বুঝলাম কেমনে? মুখস্থ কোরআন পড়তেছে। বুঝেন না কথা? লোকটা দোকানওয়ালা, বুঝলাম কেমনে? বলে দোকানদারি করতেছে। তো যেই ব্যক্তি মুত্তাকি, আসলে আল্লাহকে ভয় করে, তার নমুনা দুইটা। কয়টা? 1 নাম্বার নমুনা, সে গুনাহ করবে না। গুনাহ করবে না। একটু আগেই কিন্তু বলছি, গুনাহ করা আর হয়ে যাওয়া, সে কখনো গুনাহ করবে না। এরাও মুত্তাকি। আর এক নমুনা, গুনাহ যদি হয়ে যায় তওবা করতেও দেরি করে না, এরাও মুত্তাকি। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পড়েন না কেন রমজানে? একটু ঠোঁট নাড়ান। আল্লাহর কোরআন পড়বেন না কি পড়বেন বলেন তো? মজার মতো আর পড়ার কি আছে? হ্যাঁ, কোরআন তো মাখলুক না। যদি কেউ বলে কোরআন মাখলুক, সে কাফের। তাওরাত আল্লাহর কিতাব, জবুর আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব, কোরআনও আল্লাহর কিতাব। বর্তমান দুনিয়াতে তাওরাত, জবুর, ইনজিল অক্ষত অবস্থায়, একুরেট নাই, সব ভেজাল। আল্লাহর কোরআন ১৫০০ বছর হয়ে গেল। বিরোধী শক্তিরা তো অপবাদ আর অপপ্রচার আর অপশক্তি প্রয়োগ করে ভুল বের করার অপচেষ্টায় লিপ্ত ছিল, আছে, থাকবে। কিন্তু আজও পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারলো? পারে নাই তো পারেই নাই। বরং অনেক আল্লাহর বান্দারা মাথা নত করে কোরআনের কাছে এসে কালেমা পড়ে ফেলেছে। আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করলাম মুত্তাকিনদের হেদায়েতের জন্য। মুত্তাকি কারা? যারা গুনাহ করে না। দ্বিতীয় নমুনা হলো, যদি গুনাহ হয়ে যায় তওবা করতে দেরি করবে না।
তাহলে যারা গুনাহ করে না তারাও মুত্তাকি, যারা গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করে না তারাও মুত্তাকি। মুত্তাকিনদের পুরস্কার দুনিয়াতে আমার আল্লাহ 6টা দিবেন দুনিয়াতে, আখিরাতে দিবেন 2টা। আখিরাতের 2-এর 1 হলো বিনা হিসাবে জান্নাত। আখিরাতের 2য় পুরস্কার হবে আল্লাহর সাথে ডাইরেক্ট মোলাকাত। আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহর সাথে মোলাকাত মুত্তাকিনদের জন্য, বিনা হিসেবে জান্নাত মুত্তাকিনদের জন্য। দুনিয়ার মধ্যে পুরস্কার 6টার মধ্যে একটা পুরস্কার হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। একটু চাপায় বসেন, বসতে দেন তাদেরকে। এই বসেন, আমি বলতেছি না, কথা না বলি, কেউ কথা বলবেন না। ইয়া আইয়ুহাল্লাযী, আরে ভাই বৃষ্টি কি গায়ে লাগিয়ে ভিজে গেছেন? এত যদি আপনারা দিশেহারা হন, আপনারা জেহাদ করবেন না? হ্যাঁ, আল্লাহ আপনাকে ভালো করেছেন, ভালো করেছেন। হ্যাঁ, মুসলমান তো কোনো জিনিসকে ভয় পাওয়ার কথা না। আল্লাহ যারা তাকওয়ার উপরে চলবে আল্লাহ তাদেরকে ফুরকান দান করবেন। ফুরকান মানে আল্লাহর দেওয়া একটা নূর, আলো। আলো কি করবে সে আলো দিয়া? মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আল্লাহর দেওয়া সে নূরের আলোর মাধ্যমে বান্দা হক আর বাতিলকে পার্থক্য করে আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে সে হকের উপরে মজবুত হয়ে চলবে। কেউ তাকে পিছপা করতে পারবে না, লাইনচ্যুত করতে পারবে না। মানুষ সঠিক রাস্তা থেকে লাইনচ্যুত হওয়ার একমাত্র কারণ দুনিয়ার লোভ। হকের থেকে লাইনচ্যুত হওয়ার কারণ কি? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। মদিনার নবী বলেন, দুনিয়ার মোহাব্বত হলো সমস্ত ক্ষতির মূল কারণ। قال النبي صلى الله عليه وآله وسلم من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنيا فآثروا ما يبقى على ما يفنى। পয়গম্বর বলেন, উম্মতেরা দুনিয়ার মোহাব্বত যদি অন্তরে জমা করে নাও তুমি আখেরাত থেকে বঞ্চিত। আখেরাতের মোহাব্বত যদি অন্তরে জমা করো দুনিয়ার মোহাব্বত তোমার থেকে বঞ্চিত। অতএব তোমরা ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া ত্যাগ করো, চিরস্থায়ী আখেরাতের মায়া অন্তরে জমা করে নাও। কারণ দুনিয়ার হায়াতের একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। গত রমাজানে এখানে বয়ান চলছিল, ঠিক নেই? অনেক আল্লাহর বান্দা ওই বয়ানে ছিল, আজকেও বয়ান চলে, কিন্তু আপনার আমার চোখের সামনে আজ অনেকেই নাই। قال النبي صلى الله عليه وآله وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل। পয়গম্বর বলেন, ও উম্মতের দল, দুনিয়াতে তোমরা মুসাফিরের মতো চলো। মুসাফির ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার যাবে, 3-4 দিনের মুসাফির, সে কি বাড়িঘর নিয়ে যায়? সামান্য চলার মতো কিছু কাপড় দিয়া যায়। ও দুনিয়ার মানুষ, তোমরা কিন্তু দুনিয়ার মুসাফির, তোমার গন্তব্য হলো জান্নাত। অতএব দুনিয়া থাকার জায়গা না,
এখানে আসছো শুধু আখিরাতের বাজার করার জন্য। বাজারটা কমপ্লিট হলেই মাওলার ডাকে তোমার হাজির হতে হবে। অতএব দুনিয়া দুনিয়া কইরো না, আল আখিরাতের পুঁজি অর্জন করো। যেখানে পাইবে ছাই কুড়াইয়া লইবে, তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। কাফের মুশরিক বেঈমানের বানানো গুলশান দেইখা পাগল হইও না। আল্লাহ তোমারে যে গুলশানের জান্নাত দিবে, এক জান্নাত বিশাল দুনিয়ার 10-এর সমতুল্য। এত বিশাল জান্নাত দিবেন। অতএব দুনিয়ার সৌন্দর্য না। এই সৌন্দর্য আজ আছে, কাল থাকবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদ-দুনিয়া জিফাতু ওয়া তুল্লাবুহা কিলাব। দুনিয়া মৃত জন্তুর মতো, আর এর পেছনে যারা পাগলের মতো দৌড়ায় এরা কুত্তা। হযরত আলী বলেছেন। কে বলেছেন? আলী। কে সে আলী? 10 বছর বয়স যখন হযরত আলী নবীজির হাতে কালেমার দাওয়াত কবুল করেছেন। কয় বছর? আপনার ছেলে মেয়েরা 15-20 বছর হয়েছে রোজা রাখে না। এরকম যুবক যুবতী আছে না নাই? কিয়ামতের দিন অনেক আমলওয়ালা মা বাবারাও সন্তানের কারণে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, সন্তানের অপরাধের কারণে। আল্লাহ হেদায়েত দান করুন। হযরত আলী 10 বছরের সময় মদিনার নবীর হাতে কালেমার দাওয়াত কবুল করেছেন। হাসরের কঠিন সময় আল্লাহ যদি ডাক দেন, অল্প বয়সে আমার নবীর দাওয়াতকে গ্রহণ করেছো, কেউ দাঁড়াবে না, হযরত আলী দাঁড়াবে। নবী আলীর জন্য দোয়া করলেন, আনা দারুল হিকমা ওয়া আলীউন বাবুহা। আমি হলাম ইলম ও হিকমতের ঘর, আর এই ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা হযরত আলী। ইলমে রায়ে বেবাসওয়াব। দুনিয়া নামক ক্ষণস্থায়ী স্বপ্নকে তোমরা বাস্তবায়নের চেষ্টা করবা না। অনেকে ঘুমের মধ্যে মজার মজার স্বপ্ন দেখে। বিমানে ঘুরতেছি, সৌদি চলে গেছে, বিমানে কানাডা চলে গেছে, স্বপ্নে ঘুরতেছে বিমানে। বিশাল বড় গুলশান বাগান, বেহেশতের বাগানের মতো, বসে বসে আঙ্গুর খায়, বেদানা খাইতেছে, কতজন খেদমত করতেছে। সুন্দর স্বপ্ন দেখলো, এত সুন্দর বাগান, বাগানের ভেতর এত সুন্দর ঘর, ঘরের নিচে আবার চারদিকে নহর, পানির নহর, সুন্দর প্রবাহমান। এত সুন্দর স্বপ্ন দেখে দিল খুশি, কিন্তু ঘুমের থেকে ওইটা দেখে মশারির ভিতরে হাবুডুবু খাইতেছে। দুনিয়াটা আসলে স্বপ্নের মতো। আমি স্বপ্নে দেখলাম 1000 কোটি মাইল দূরে বিমানে চলে গেলাম, কিন্তু ঘুমের মধ্যে উঠা দেখি আমি জাগার মানুষ, জাগায় পড়ে রইলাম। দুনিয়াতে বাড়ি গাড়ি যাই দেখি না কেন, কিছুই আমার সঙ্গে যাবে না। যেমনে আমি একা একা দুনিয়াতে আসছিলাম, ওইভাবেই কবরে চলে যেতে হবে। আমার যা বলি এগুলো কিচ্ছু আমার না, বাড়িও আমার না, গাড়িও কিচ্ছু আমার না, আমিও আমার না। আমার মরার পরে কবরের জায়গাটাও তো হিসাবে আমার না। যদি বাড়ির আঙ্গিনায় দাফন করা হয়, তাহলে এই বাড়ির ভাগ যারা নিবে, কোনো না কোনো অংশে আমি পড়ে যাব।
এজন্য দুনিয়াকে পিছে ফেলে দাও। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য দুনিয়া সৃষ্টি করা হয়েছে, তোমাকে দুনিয়ার জন্য সৃষ্টি করা হয় নাই। আন্নাকুম খুলিকতুম লিদ-দুনিয়া খুলিকতুম লিল-আখিরা, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য, আর দুনিয়া সৃষ্টি করা হয়েছে তোমার গোলামির জন্য। তো গোলাম আমাকে খুঁজবে, আমি কেন গোলামকে খুঁজবো? টাকা আমার জন্য, আমি টাকার জন্য না। অতএব টাকা আমাকে খুঁজবে, আমি কেন টাকা খুঁজবো? সম্মান আমার জন্য, আমি সম্মানের জন্য না। অতএব সম্মান আমাকে খুঁজবে, আমি কেন সম্মান খুঁজবো? এজন্য বলেছিলাম, মানুষ লাইনচ্যুত হওয়ার একমাত্র কারণ দুনিয়ার লোভ। কিসের লোভ? এই দুনিয়ার লোভ তিন প্রকার: হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্পদের লোভ, সম্মানের চেয়ারের লোভ, যৌবনের লোভ। এই তিন লোভে পড়িয়া মানুষ আল্লাহকে ভুলে যায়, হিতাহিত জ্ঞানকে শূন্য করে দেয়। মানুষ আর মানুষের কাতারে থাকে না, মানুষত্বহীন হয়ে যায়। এজন্য বাংলাদেশের একটা জেলা আছে গোপালগঞ্জ, আসেনি? ওই গঞ্জের মধ্যে একটা থানা আছে টুঙ্গিপাড়া। কথা কন না কেন? ওই টুঙ্গিপাড়ার মধ্যে একজন মহা ব্যক্তি শুয়ে আছেন, স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব। আছে না নাই? তার জিয়ারতে রাজনৈতিক সিস্টেমে অনেক রাজনৈতিক ব্যক্তিরা যায়নি। ওখান থেকে 2-3 কিলোমিটার দূরে জগৎ বিখ্যাত একজন কুতুবুল আলম, আল্লাহ তাআলার প্রিয় বান্দা শুয়ে আছেন, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেন নাই? ঢাকা লালবাগ মাদ্রাসা, মালিবাগ বড়কাটারা মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, বিবারিয়ার ইউনিসিয়া মাদ্রাসা, বড় এগুলো হযরতের হাতের ছোঁয়া লাগানো। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি প্রাথমিক কিছু লেখাপড়া বাংলাদেশে করে জেনারেল লাইনে কলকাতা আলিয়ায় গিয়ে ইংলিশের উপরে ডিগ্রি নিলেন। এত বড় দক্ষ, যোগ্য, এলেমে, আমলে, তাকওয়ায়, যাকে দুনিয়ার সব বাহাদুরেরা পর্যন্ত নাম শুনলে ভয় পাইত। চরমনায়ের সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি এক বয়ানে বলেছেন, আমি হুজুরের কাছে পড়তাম, শাইখুল হাদিস সাহেব আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি আমার উস্তাদ লালবাগে পড়াইতেন, শামসুল হক ফরিদপুরি পড়াইতেন, কিন্তু পড়া মনে রাখতে পারতাম না। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি একদিন আমার পিঠের উপর একটা থাপ্পড় দিলেন, সেদিন থেকে আমার জেহেন খুলে গেছে। সেই শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন কোন এক বয়ানের মধ্যে যে দুনিয়াতে সব মানুষ পাগলের দল। বলেন না কেন? একটা মানুষ নেই যে পাগল না। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ চেয়ারের পাগল, কেউ সম্মানের পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল। কি ঠিক নেই? যেই পাগলামিতে আছে ওই পাগলামি নিয়েই ধান্দা। ঘুমের ভিতরেও হে আওয়াজ, নামাজের ভিতরেও সেই ফিকির আর জিকির।